আসসালামু আলাইকুম। পার্চমেন্ট ড্রয়িং আর্ট থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটি মিষ্টি জলপরীর গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে সোনালী জলপরীর আনন্দের রাজ্য। চলো গল্পটি শুরু করা যাক। এক সময় এক অদ্ভুত সুন্দর রাজ্য ছিল জলপ্রপাতের নিচে। এখানে বাস করত এক সোনালী জলপরী, যার নাম ছিল লুমিনা। লুমিনা ছিল খুব হাসি খুশি, উজ্জ্বল এবং পৃথিবীর সব কিছু নিয়ে চমৎকার গল্প বলার মতো এক চরিত্র। তার সোনালী পাখনা ছিল যা সূর্যের আলোতে ঝলমল করে উঠত এবং জলপ্রপাতের শব্দে সঙ্গীতের মতো শোনাতো। লুমিনার রাজ্য ছিল এক অদ্ভুত শান্তিপূর্ণ জায়গা। সেখানে সবকিছু মিল ছিল হাস্যোজ্জ্বল। নদীর তলদেশে তার বন্ধু ছিল মৎস্যকন্যা, রঙিন মাছ আর নাচে মেতে থাকা জলজ প্রাণী। প্রতিদিন লুমিনা তাদের সবার সাথে আনন্দে গাইত এবং নদীর নরম ঢেউয়ের সাথে খেলে বেড়াতো। একদিন লুমিনা এক ভিন্ন ধরনের পরিকল্পনা করলো। সে ঠিক করলো সে মানুষের দুনিয়ায় একদিন ঘুরতে যাবে এবং তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু করবে। তার হৃদয়ে ছিল মানুষের জন্য এক মিষ্টি উপহার। সে এক ছোট্ট সোনালী পদ্মফুল নিয়ে এক ছোট্ট গ্রামের দিকে পাড়ি দিল। গ্রামে গিয়ে লুমিনা দেখতে পেল সেখানে সবাই একটু বিমর্ষ ছিল। রোদে ভরা দিনে গ্রামবাসীরা তাদের কাজে ব্যস্ত ছিল। হাসি ছিল না কারো মুখেই। লুমিনা তার সোনালী পদ্ম ফুলটি তুলে ধরল এবং গ্রামের মাঝখানে একটি ছোট্ট পুকুরে রেখে দিল। গ্রামের অধিবাসীরা প্রথমে অবাক হয়ে দেখছিল, কিন্তু যখন তারা দেখলো যে ফুলের চারপাশে সোনালী আলোতে এক অদ্ভুত শক্তি এসে তাদের মন শান্ত করতে লাগলো, তখন তারা বুঝতে পারলো এটি একটি উপহার। একে একে গ্রামের মানুষদের মুখে হাসি ফুটতে লাগলো। কেউ কেউ নাচতে শুরু করলো, কেউ গান গাইলো, আর কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামটি ছিল আনন্দে ভরপুর। লুমিনা তখন হাসি মুখে বলল, এটি তোমাদের জন্য। পৃথিবী অনেক সুন্দর এবং তোমরা যদি একে অপরকে সাহায্য করো তবে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। গ্রামের মানুষরা অনেক আনন্দিত হলো এবং লুমিনাকে ধন্যবাদ জানালো। সে তখন ফিরে গেল তার রাজ্যে, কিন্তু সে জানতো যে সে এমন এক স্মৃতি রেখে এসেছে যে গ্রামবাসীরা চিরকাল মনে রাখবে। তার ছোট্ট উপহার তাদের জীবনে নতুন আলো এনে দিয়েছিল।